চোখে জল নিয়ে আজকে মিনি ব্লগটা শুরু করছি। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমি তোমাদের পূজা, আমি তো অনেক ভালো আছি। বাড়িতে দুদিন ধরে মাছ না থাকায় মা চলে গেছিল আজকে হাটে। আর হাট থেকে আজকে কত বড় বড় তেলাপিয়া মাছ, আরো যে কত রকমের মাছ এনেছিল, আমি তো দেখেই অবাক। আর মা কিন্তু কখনো মাছ কেটে নিয়ে আসে না, মা সবসময় আস্ত মাছ কিনে এনে তবেই কিন্তু বাড়িতে এসে কাটে। এগুলো কি খাচ্ছিস? এগুলো কি 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 এগুলো? কেক? পাগল, কেক হয় এগুলো? এগুলো নাকি কেক, চিন্তা করো। সকালবেলায় যে বাসনগুলো মেজে রেখেছিলাম সেইগুলো এক এক করে তুলে বাসনের জায়গায় রাখতে যাচ্ছিলাম। আর ঠিক সেই সময় মা বললো 5টা মাছ ভাজ আর তরকারিতে দিয়ে একটু গরম করে নেই। কি শুনে নিশ্চয়ই অবাক হচ্ছে। আসলে কি বলতো, সকালবেলায় আমাদের নিরামিষ তরকারি হয়েছিল আর আমার ছেলে একদম নিরামিষ খেতে চায়, কিন্তু তার মধ্যে একটু মাছ দেওয়া দরকার। আমার ছেলে ঠিক হয়েছে ওর বাবার মতো, ওর বাবাও এইরকম মাছ ছাড়া খেতে চায় না, আমার বাবাও সেম মাছ ছাড়া খেতে চায় না। জামাই, দাদু, নাতি সব একই রকমই হয়েছে। আর আমার ছেলে কিন্তু পেঁয়াজ ভাজা খেতে ভীষণ ভালোবাসে, তাই ভাবলাম ওর জন্য একটু পেঁয়াজটাও ভেজে নিই। ভিডিও শুরুতেই তো দেখেছিলাম আমার চোখে জল, আর চোখে জলটা ঠিক কিসের জন্য এবার তো বুঝতে পারলে। আর প্রত্যেকবার পেঁয়াজ কাটার সময় আমার এই অবস্থা হয়, একেবারে নাকে গবরে হয়ে যায়। সত্যি বলতে পেঁয়াজের মধ্যে এমন কি থাকে যার জন্য আমাদের চোখে জল চলে আসে? জীবনে এত বড় ঝড় ধাক্কা চলে আসে কিন্তু তাও চোখে জল চলে আসে না, কিন্তু এই পেঁয়াজ আমাদের চোখে ঠিক জল নিয়ে আসবে। রান্নাকে আমরা যুদ্ধর সাথেই তুলনা করতে পারি, কেন বলতো? রান্না করতে গেলে কত রকম ঝড়ঝাপটা আসে, এই কাটো, ওই দাও, এই সেই। আর সুমন আজকে গাড়ি নিয়ে যায়নি, তাই জন্য তার গাড়িতে বসে আমি একটু ঢং করছি আর গান করছি। আর একটা হাসির কথা কি জানো, আমি নিজের গান শুনে নিজেই হাসছি, কারণ একটা লাইনও ঠিকঠাক বলতে পারছি না। মেয়েদের এই একটা সমস্যা আছেই, যখন কেউ থাকবে না তখন তারা একটু ঢং করবেই। আর এইদিকে দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার এক পিঠ মাছ ভাজাও হয়ে গেল। তারপর চলে আসলাম একটু দোল খেতে। আমার দোল খেতে ভীষণ ভালো লাগে। এদিকে মা আমাকে ডেকে বলছে, দেখ আমি কত সুন্দর করে আজকে রুটি করছি, সব রুটি গোল আর ফোলা ফোলা হচ্ছে। আমি কই দেখি। আর আমার কিন্তু গোল আর ফোলা ফোলা রুটি দেখতে ভীষণ ভালো লাগে। আমি কিন্তু সবসময় রুটি খাই না আর পছন্দও করি না। আর মা কি সুন্দর দেখো ন্যাকড়া চেপে চেপে রুটিগুলোকে ফোলাচ্ছে, একেবারে রুটিগুলো ঢোল হয়ে গেছিল ফুলে। আমি জানো তো উত্তরাখণ্ড থেকে আমার এক দিদি আছে, তার কাছ থেকে কিন্তু আমি রুটি করা শিখেছি। উত্তরাখণ্ড থেকে আমি একটা জিনিস কিনে এনেছিলাম রুটি করার জন্য শুধুমাত্র, সেটা হচ্ছে বিলুনি। আর ওখানকার বিলুনি গুলো কিরকম বলতো, মোটা ধরনের, আর ওইটাতে বেলতেও সুবিধা হয়। আর রুটিগুলো কিন্তু একদম গোল হয়। আর দেখো মা কত সুন্দর গোল গোল পুরো রুটি, ফোলা ফোলা রুটি করছে। আচ্ছা তোমরা কে কে আছো যারা রুটি খেতে পছন্দ করো না? আর